আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রতিদিনই ভাই এবং বোনেরা, ঘরের মধ্যে প্রজাপতি, ফড়িং এবং জোনাকি আসলে আল্লাহ তাআলা যে ৭ থেকে ৮টি ইশারা দেন। আমাদের অনেকের ঘরের মধ্যে, আমাদের অনেকের রুমের মধ্যে ফড়িং, জোনাকি অথবা প্রজাপতি আসে। এগুলো কিন্তু এমনি এমনি আসে না। দেখো, কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে ইসলামিক দৃষ্টিতে কোনো কিছুই এমনি এমনি হয় না। সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে, একটা মাকসাদ থাকে। এবং আল্লাহ বলে, আমি পৃথিবীতে এমন কিছু জিনিস নেই যেটাকে এমনি এমনি বানিয়ে দিয়েছি। আমার ইচ্ছা করেছে তাই বানিয়ে দিয়েছি। সব কিছুকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে। তো সেরকমই আপনার বাসায় প্রজাপতি আসছে, ফড়িং আসছে, জোনাকি আসছে, এগুলো এমনি এমনি আসেনি। হয়তো এগুলোর পিছনে কোনো কারণ আছে, এগুলোর পিছনে কিছু রহস্য আছে। আল্লাহ তাআলা যেটা ওই প্রজাপতি, ফড়িং এবং জোনাকির দ্বারা আপনাকে ইশারা করে বোঝাতে চান। আজকে এই ৩টি প্রাণী নিয়ে আলোচনা হবে এবং এগুলো হচ্ছে যুক্তিবাদী কথা এবং এগুলো কিয়াসের মধ্যে আপনি পেয়ে যাবেন। এগুলো হচ্ছে যুক্তিবাদী কথা এবং আপনি কিয়াসের মধ্যে পেয়ে যাবেন। তবে বিড়ালের যে বিষয়গুলো আছে, বিড়ালকে নিয়ে অনেক কয়টা হাদিস বলা আছে। আমি হাদিসগুলো বলবো। বিড়ালের যে বিষয়গুলো আছে সেটা অনেক কয়টা হাদিসের মধ্যে বলা হয়েছে। চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। আর আপনাদের কাছে অনুরোধ, কেউ ভিডিওটি কাটাকাটি করবে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যাতে করে ভিডিওর মাঝখানে এরকম কিছু কথা না ছেড়ে দাও, যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা হয় এবং পরে এসে আমাদেরকে দোষারোপ করো। ১ নম্বরে বিড়াল। সবার প্রথম আমরা সকলেই জানি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বড় সাহাবা ছিলেন। ৫,০০০-এরও বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। এ আবু হুরায়রা শব্দের অর্থ আমরা সকলেই কেউ হয়তো জানি, কেউ হয়তো জানি না। আমি বলে দেই, আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা এবং হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়াল। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার সাথে কথা বলার সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে কাপড়ের সাইড থেকে একটি ছোট্ট বিড়ালের বাচ্চা বেরিয়ে আসলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই নামটা দিয়েছেন। এবং আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে কিন্তু অনেক ভালোবাসতেন। আমরা কি করি? এখন সব প্রবলেম হচ্ছে আমরা কি করি? আমরা এরকম করি না? অনেক সময় দেখবেন আপনাদের বাসায় যদি একটা ক্ষুধার্ত বিড়াল আসে বা যেকোনো অবস্থায় যদি একটা বিড়াল চলে আসে, আহত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় অথবা পা ভেঙে গিয়েছে, এরকম বিড়াল চলে আসে, আমরা তাকে লাথি মেরে তাড়িয়ে দেই, ঢিল মেরি, ঢিল মারি, পাথর নিক্ষেপ করি, যাই করি না কেন তাকে বাসায় থাকতে দিই না। অনেক বাসায় এরকম আছে। কিছু, কিছু বাসায় বিড়ালকে খাবার দেয়, আদর করে, ভালোবাসে, আমি দেখেছি। কিছু, কিছু বাসায় বিড়ালকে ভালো পায়। কিন্তু কিছু, কিছু বাসায় থাকতেই দেয় না। বাসায় আসার সঙ্গে, সঙ্গে তার উপর অত্যাচার শুরু করে দেয়, টর্চার শুরু করে দেয়। এটা কিন্তু আপনি নিজেই আপনার বাড়ি থেকে বরকত উঠিয়ে নিচ্ছেন। আপনি নিজেই আপনার বাড়ি থেকে বরকতকে তাড়িয়ে দিচ্ছেন। আমি ছোট্ট একটা হাদিস বলি। একজন মহিলা ছিলেন, তিনি একটা বিড়ালকে একটা গাছের মধ্যে বেঁধে রেখেছিলেন। একটা বিড়ালকে একটা গাছের মধ্যে বেঁধে রেখেছিলেন এবং সেই বিড়ালটাকে তিনি ছেড়ে দেননি, যাতে করে সে বাইরে গিয়ে খাবার খেতে পারে। সেই অবস্থায় ওই বিড়ালটা ওখানে মারা যায়। পরবর্তীতে ওই মহিলার প্রতি আল্লাহর গজব নেমে আসে। পরবর্তীতে ওই মহিলার প্রতি আল্লাহর গজব নেমে আসে। তো আমরা তো বেঁধে রাখি না, না, কিন্তু তাড়িয়ে দেই, ঢিল মারি, নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে, এরকমটা করি না? দেখো, আমি শর্ট করে বলবো, আপনার বাসায় যদি বিড়াল আসে তাহলে বুঝতে পারবেন হয়তো বা এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে, এক্সামের মধ্যে ফেলে দিচ্ছে, যে ওই বান্দার আমি রিজিকের দরজা খুলে দেব, ওই বান্দার সংসারের মধ্যে আমি শান্তি দিব, ওই বান্দা অথবা বান্দির সংসার, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি করে দেব। কিন্তু তার আগে আমি তাকে একবার পরীক্ষা নিয়ে দেখতে চাই, সে কি আদৌ এটার যোগ্য? সে কি আদৌ এটার যোগ্য? সে কি, তাকে যদি আমি রিজিকের দরজা খুলে দিই, তাকে যদি টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি দিয়ে ভরিয়ে দেই, সে কি আদৌ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় থাকবে, হেদায়েতের রাস্তায় থাকবে? সে কি মানুষকে সাহায্য করবে, মানুষের পাশে দাঁড়াবে? এই বিষয়গুলোর জন্য আমাদের বাসায় কখনো কখনো বিড়াল আসে। আপনি দেখবেন যারা মালদার, যারা টাকাওয়ালা লোক, যারা পয়সাওয়ালা লোক, দেখবেন তারা কিন্তু প্রাণীদের অনেক ভালোবাসে। তাদের বাসায় যে কোনো রকমের প্রাণী আপনি পেতে পারেন। কিছু কিছু বাসায়, বেশিরভাগ বাসাগুলো আমি দেখেছি, যারা টাকাওয়ালা লোক, যারা পয়সাওয়ালা লোক, তারা কিন্তু প্রাণীদের অনেক মহাব্বত করে, প্রাণীদের অনেক ভালোবাসে। তাই অবশ্যই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনার বাসায় যদি বিড়াল আসে, সেটাকে তাড়িয়ে দিবেন না, সেটার উপর ঢিল নিক্ষেপ করবেন না, সেটাকে কোনো রকম টর্চার করবেন না, তাকে বাসায় থাকতে দিবেন। যদি আপনার সামর্থ্য অনুযায়ী খাবার থাকে, আপনি তাকে খাবার দিবেন, বাসায় থাকতে দিবেন। এই ৪ থেকে ৫টি বিষয় অবশ্যই আমরা ধ্যান রাখবো। এবং এটাও মনে রাখবেন, যে বাসায় বিড়াল বেশি প্রবেশ করে, যে বাসায় বেশি বিড়াল প্রবেশ করে, জানবেন যে এই বাসায় ফেরেশতার আনাগোনা অনেক
বেশি হয়। ভালো ধরনের বাসায় কিন্তু বিড়াল প্রবেশ করে, যেগুলো বাসায় তাকে থাকতে দেয়, যেগুলো বাসায় তাকে খাবার দেয়। ওইসব বাসাতে কিন্তু যায় বিড়াল, কখনোই যেতে চায় না। যেগুলো বাসাতে তার উপর টর্চার করা হয়, তাকে ঢিল মারা হয়। 2 নম্বরে প্রজাপতি এবং ফড়িং বা জোনাকি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো, প্রজাপতি এবং ফড়িং এই দুটো প্রাণী ওই বাসাগুলোতে বেশি আসে যেগুলোতে এক ধরনের শান্তি কাজ করে, যেই বাসাগুলোতে শান্তি কাজ করে, যেই বাসাগুলোতে আল্লাহর রহমত নেমে আসে, যে বাসাগুলোতে ফেরেশতাদের দ্বারা বেশি বেশি করে আনাগোনা হয়, যে বাসাগুলোতে কোরআন এবং হাদিসের আমল বেশি করা হয়। দেখবেন অনেক সময় এরকম কিছু কিছু বাসা পাওয়া যায় যেগুলোতে কিন্তু ফুল গাছ নেই। প্রজাপতি আমরা সাধারণত জানি যে ফুল গাছের মধ্যে থাকে, ফুলের মধু খায়, কিন্তু কিছু কিছু এরকম বাসা থাকে যেগুলোতে ফুলই নেই, তারপরে সেখানে প্রজাপতি আসে। আসে না? এরকম অনেক বাসা আছে যেগুলোতে ফুল নেই, কিচ্ছু নেই, এমনিতেই প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, এরকম বাসা থাকে। এগুলোতে কেন আসে জানেন? এগুলোতে আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহর বরকত নেমে আসে, যার কারণে প্রজাপতিরা ওই বাসা থেকে দূরে যেতে চায় না। তারা ওই আল্লাহর রহমত বরকতের মধ্যে থাকতে চায়। এই জন্য আপনার বাসায় যখন প্রজাপতি আসে, এমনি এমনি আসে না, এমনি এমনি আসে না। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার একটা ইশারা। আল্লাহর ভালোবাসার একটা ইশারা। আল্লাহ বোঝাতে চাইতেছে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি ভরসা রাখো আমার উপর, তুমি ভেঙে পড়ো না। আল্লাহ আপনাকে বোঝাতে চাইতেছে। তাই অবশ্যই আপনার বাসায় যদি প্রজাপতি আসে, সেটাকে না তাড়িয়ে দিয়ে বাসায় থাকতে দিবেন। আর মনে রাখবেন, এটা আল্লাহ আপনাকে এক ধরনের ইশারা দিচ্ছে, আপনাকে বোঝাচ্ছে প্রজাপতি ফড়িং দিয়ে যে আল্লাহ তাআলা আপনাকে এখনো পর্যন্ত মহাব্বত করে, আল্লাহ তাআলা আপনার পিছু এখনো ছাড়েনি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আপনার সঙ্গ ছেড়ে দেয়, তারপরেও আল্লাহ তাআলা আপনার সঙ্গ ছেড়ে দিবে না। তাই অবশ্যই প্রজাপতি আসলে বুঝে নিবেন আপনার বাসায় শান্তি নেমে আসবে। হয়তো আপনি এখন একটা কষ্টের মধ্যে আছেন, একটা দুঃখের মধ্যে আছেন, একটা সেরকম পরিস্থিতির মধ্যে আপনি বিলম্ব করতেছেন, কিন্তু কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা এটাকে মিটমাট করিয়ে দিবে। অনেক সময় দেখেন না আপনি, হঠাৎ এরকম হয়ে যায় যে কি রকম, মানে অনেক প্রবলেম থাকে, হঠাৎ করে সমস্ত প্রবলেমগুলো আপনা মিটে গেল। এরকম থাকে না? অনেক টাকা পয়সার সমস্যা হচ্ছিল, এটার সমস্যা হচ্ছিল, বাসা থেকে রোগ ব্যাধি ফুরোইতেছিল না, এরকম অনেক সমস্যা, কিন্তু হঠাৎ করে সমস্ত কিছু মিটমাট হয়ে গেল। এটাকে বলা হয় আল্লাহর গাইবী খাজানা, এটাকে বলা হয় আল্লাহর গাইবী মাদাত। তো অবশ্যই আল্লাহর গাইবী মাদাত থেকে আমরা মাহরুম থাকবো না। তাই প্রাণীগুলো যদি আপনার বাসায় আসে, আপনাকে সতর্ক হয়ে যেতে হবে, আপনাকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। 4 নম্বরে যে প্রাণীটির কথা বলবো সেটি হচ্ছে কি, জোনাকি। দেখো, আমরা সকলেই জানি জোনাকি ওই বাসাগুলোতে বেশি প্রবেশ করে কারেন্ট চলে যাওয়ার পরে বাসাগুলোর মধ্যে জোনাকি প্রবেশ করে, করে না? লাইন চলে যাওয়ার পরে কিন্তু বাসার মধ্যে জোনাকি প্রবেশ করে, অবশ্যই আমরা এটা সকলেই জানি। দেখো, জোনাকি হচ্ছে আলোর প্রতীক। জোনাকি বাসার মধ্যে আলো নিয়ে আসে, বাসার মধ্যে রহমত নিয়ে আসে, বাড়ির মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে, আপনার সংসারের মধ্যে রহমত, বরকত, উজ্জ্বলতা সমস্ত কিছু নিয়ে আসে। আপনার ভাঙা হৃদয়ের মধ্যে একটু আলো নিয়ে আসে। আপনার আপনি অনেক সময় দেখবেন নিজে নিজে চেষ্টা করতে 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 ব্যর্থ হয়ে গিয়েছেন। সেই চাকরি করতে যাচ্ছেন, সফলতা আসতেছে না। ব্যবসা করতে যাচ্ছেন, সফলতা আসছে না। কৃষি করতেছেন, সফলতা আসছে না। এরকম করতে করতে আপনি একসময় নিজেই ভেঙে পড়েন, থাট আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছুতে আমি সাকসেস হতে পারতেছি না, এরকম সমস্যা হয়ে থাকে না? এটা হচ্ছে আমরা তখন কি হার মেনে যাই, নিজের জীবনের কাছে হার মেনে যাই। আল্লাহ তাআলা তখন আমাদের বাসায় প্রজাপতি পাঠিয়ে আমাদেরকে হুঁশিয়ার করে দেয়, তুমি হার মেনো না, আমি তোমার সাথে আছি, অবশ্যই তুমি ভরসা রাখো এবং চেষ্টা করো। কোরআন এবং হাদিসের আলোচনায় বোঝা যায়, ওটাই তো সব থেকে প্রকৃত পুরুষ, সব থেকে প্রকৃত মানুষ তো ও, উত্তম মানুষ তো ও, যে কখনোই হার মানে না। সে হাজারটা চেষ্টা করার পরে যদি ব্যর্থ হয়ে যায়, তারপরেও আবার চেষ্টা করার ক্ষমতা রাখে। আর আল্লাহ তাআলা বলছে, তোমরা আগে নিজের জান প্রাণ যতক্ষণ বেঁচে আছো, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো। একটা যদি রাস্তা থাকে, ওই একটা রাস্তাকেও ছেড়ো না, ওই একটা রাস্তার মধ্যেও চেষ্টা করো, নিজের সবটুকু দিয়েও চেষ্টা করো। শেষে গিয়ে আমার উপরে ভরসা করো, শেষে গিয়ে আমার কাছে এসে চাও। আগে কর্ম করো, তারপরে এসে আমার কাছে এসে ফল চাও। আগে শর্ত, ফলের জন্য আগে কর্ম শর্ত। তাই আগে অবশ্যই আপনি কর্ম করবেন, তারপরে ফল চাইবেন। এটা সবসময় মাথায় রাখবেন।
তাই আমরা সকলেই জানি প্রজাপতি, ফড়িং, বিড়াল, জোনাকি এই সমস্ত প্রাণী রহমতের প্রাণী, বরকতের প্রাণী। বাসায় আসলে সতর্ক হয়ে যাবেন, তাড়িয়ে দিবেন না, বাসায় থাকতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।